সে কি রে ভরত, এ তুই কি চাইছিস আমার কাছে? তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক। এ তুই কি চাইছিস ভাই না হয়ে বন্ধু হতে? ওরে বন্ধুর সঙ্গে কি আর রক্তের সম্পর্ক হয়? কেন তোর এরকম চাও আমি তো বুঝতে পারছি না ভাই। বলে দাদা গো, আমি তোমার বন্ধু হতে চাই। কেন জানো? যদিও বন্ধুর সঙ্গে রক্তের সম্বন্ধ নয়, কিন্তু আমি যেদিন তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম, তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পড়ে, তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না দাদা গো। আর যেহেতু আমি তোমার ভাই, আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম দাদা, কারণ তুমি আমার দাদা, তুমি আদেশ করলে আমি মেনে নিতে বাধ্য। কিন্তু সেদিন যদি আমি তোমার ভাই না হয়ে তোমার বন্ধু হতাম দাদা, তোমার কোনো কথা শুনতাম না, তোমাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে। সখা শুদ্ধ সখী করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই সমতাটা বন্ধুত্বে থাকে। কিন্তু দাদা আদেশ করলে ভাই মেনে নিতে বাধ্য। বন্ধুত্বে আদেশ অনুরোধের সম্বন্ধ নাই। বন্ধু বন্ধুর কাঁধে ওঠে, বন্ধু বন্ধুর সঙ্গে মারামারি করে, বন্ধু বন্ধুর সঙ্গে জোর খাটাতে পারে। তাই দাদা আর আমি তোমার ভাই হতে চাই না দাদা, এবার আমি তোমার বন্ধু হতে চাই। আমি মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও, মনের মতো করে সেবা করব। আমায় বন্ধু করে জনম তোর মনের বাসনা পূর্ণ করব। যেদিন দাপর যুগে কৃষ্ণ অবতার হয়ে জন্ম নেব, তুই হবি আমার প্রিয় সখা সুদাম সখা, আদর করে সুদামা বলে তোকে ডাকবো ভাই। সেদিন মনের মতো করে তুই আমার সেবা করিস। তা সেই ভরত জন্ম নিয়েছে এই সুদামা হয়ে, তাই তো কৃষ্ণকে এত ভালোবাসে। কিন্তু এই যে মাঠে আনন্দ করে খেলা করায়, আনন্দের দিন তো বেশি দিন থাকলো না। যখন অক্রূর রথে করে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করলেন কৃষ্ণ। আবার দেখো বন্ধ হয়ে গেছে, এই কানেকশনটা লুজ হচ্ছে, ঠিক করো। যখন রথে চাপিয়ে নিয়ে চলে গেলেন কৃষ্ণকে, আর মথুরায় গিয়ে আর কিন্তু ফিরে আসতে পারলেন না কৃষ্ণ। আউটের কানেকশনটা দাও ঠিক করে। মেশিনটা জানি, তাই শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ তো? ঠিক আছে। এবার যখন সুদামা একেবারে কৃষ্ণ বিরহে পাগল হয়ে গেল, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে একেবারে উন্মাদ হয়ে গেছে। মথুরা থেকে যদি কোনো গরু আসে, গরুটারও গলা জড়িয়ে ধরে বলে, বলতে পারো আমার ভাই কানাই কেমন আছে? সুদামার বাবা মটুক মহারাজ দেখলো ছেলেটা আমার চোখের সামনে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, আমি তো বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। তলায় তলায় খোঁজ খবর নিয়ে জানতে পারলেন কৃষ্ণ বলরামকে পড়াশোনা শেখানোর জন্য রাজা বসুদেব পাঠাচ্ছেন শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়ে। সুদামাকেও মটুক মহারাজ ওই শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিল। তাহলে ছেলে আমার পাগল হওয়া থেকে বেঁচে যাবে, হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে বন্ধু
বন্ধুত্বটাও বজায় থাকবে, ছেলে আমার পণ্ডিত হয়ে ঘরে আসবে। তাই সুদামাকে ভর্তি করে দিল সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে। সেইখানে কৃষ্ণ আর বলরামও এসেছে। শিক্ষারই উদ্দেশ্যে সবাই কথাই মিলিল, হরি বল। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথাই মিলিল, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথাই মিলিল। আহারে বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বহুদিন পরে সখা পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে সখা পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে কত আনন্দ হইল, কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। কানাই তোকে দেখতে না পাই আমার একটু ভালো লাগতো না, তুই ভালো আছিস তো কানাই? হ্যাঁ রে সুদামা ভালো আছি। চুপ কর। কেন চুপ কর? ওই দেখ গুরু মশাই আসছে। সন্দীপনী মুনি এসে বলছে সবাইকে স্বাগতম জানাই, শিক্ষা সবাইকে দান করব। পরিচয়টা আগে সেরে নি। তোমাদের সবার বড় কে? দাদা বলরাম বলছে আমি সবার বড়। তুমি কি শিখতে চাও? বলে আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। দাদা বলরাম তোতলা ছিল তো, বলে ঠিক আছে, তোমাকে লক্ষ্য স্থির করতে হবে, চঞ্চল চিত্তে হবে না। তুমি লক্ষ্য স্থির করো, আমি তোমাকে ধনুর্বিদ্যা শিক্ষা দেব। কৃষ্ণকে বলছে বলো কৃষ্ণ তুমি কি শিখতে চাও? বলে গুরুদেব আপনার বিদ্যালয়ে কি কি শিক্ষা দান করা হয়? 14 শাস্ত্রের সঙ্গে 64 কলাবিদ্যা শিক্ষা আমার বিশ্ববিদ্যালয়ে দান করা হয়। তা গুরুদেব আপনি যদি কৃপা করেন আমি 64 বিদ্যাই অর্জন করতে চাই। হ্যাঁ 64 বিদ্যা শিখবে তুমি? হ্যাঁ গুরুদেব। শুনে রাখুন, যারা মনে করেন কৃষ্ণ শুধু গলিতে গলিতে প্রেম করেছে, তারা এটাও জেনে রাখুন যে কৃষ্ণ সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে 64 কলা বিদ্যা লাভ করেছিল, মানে 64টা বিষয়ে এমএ পাস। ভাবতে পারছো? 4টা বিষয় এমএ করতে আমাদের জীবনটা পেরিয়ে যায়। কৃষ্ণ 64টা বিষয়ে এমএ করেছিল। অনেকে কৃষ্ণের সঙ্গে নিজেদের তুলনা করে, এখনকার ছেলেপিলেরা সব এখন অনেকেই আসে, এসে বলে দিদি কৃষ্ণ করেছে রাসলীলা, আমরা করলেই দোষ। আরে বাবা, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, কৃষ্ণ বাঁ হাতের কড়ি আঙুলে গিরি গোবর্ধনও ধারণ করেছিল। তুমি রাসলীলার সময় কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করো, গিরি গোবর্ধন ধরে দেখাও। বলে গিরি গোবর্ধন ধরতে হবে না, বাঁ হাতের কড়ি আঙুলে তুমি একটা ইঁট ধরো, আগে একটা ইঁট ধরো, তারপর কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করবে। তো তিনি ভগবান, তার সঙ্গে তুলনা করো না। তিনি রাখাল ছেলে সেজে এসেছেন, তিনি কিন্তু ভগবান। সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে 64 কলা বিদ্যা তিনি লাভ করেছিলেন। 64 বিদ্যা শিখবে তুমি? হ্যাঁ গুরুদেব। ঠিক আছে, তুমি নিতে পারলে আমার দিতে কোনো কুণ্ঠা নেই বাবা, আমি নিতে পারবো গুরুদেব। ঠিক আছে। এই দেখো একধারে বসে আছে, এই তোমার নাম কি? সুদামা। তুমি কি শিখতে চাও বলো? বেদ বিদ্যা। শোনো, বেদ হচ্ছে স্বয়ং ভগবান, মিথ্যে বললে হৃদয় থাকে না, তোমাকে সত্যবাদী হতে হবে। পারবে তো সত্যি কথা বলতে? না, অল্প অল্প বলা যাবে না। তাহলে আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলো জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না। ঠিক আছে। ওই দেখো তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিল যে জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে, তোমরা কেউ যদি গিয়ে একটু জ্বালানির কাঠ নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, এক্ষুনি যাচ্ছি। এই সুদামা চল চল আমরা গিয়ে একটু কাঠ নিয়ে আসি জ্বালানি। সুদামাকে সঙ্গে নিয়ে জ্বালানির কাঠ সংগ্রহ করতে যখন বনের মধ্যে প্রবেশ করলো, আর হঠাৎ করে কাঠ সংগ্রহ করতে করতে শুরু হয়ে গেল তীব্র ঝড় বৃষ্টি। ঘন কালো অন্ধকারে চারিদিক ছেয়ে গেল। কৃষ্ণ সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা ওই দেখ প্রচন্ড ঝড়ের মধ্যে গাছের ডাল ভেঙে পড়ছে। সুদামা আমাকে বাঁচা, সুদামা আমাকে বাঁচা। ছুটতে ছুটতে সুদামা কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, কানাই আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কৃষ্ণকে মাটির মধ্যে শুইয়ে দিয়ে সুদামা তার উপরে উপুর হয়ে শুয়ে পড়লো। আর ওইদিকে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে কৃষ্ণের গায়ে কোনো ক্ষতি হতে দেবে না। আর ওই গাছের ডাল ভেঙে পড়লো সুদামার কাঁধের উপরে।
কানাই, আমি তোকে বাঁচাবো কানাই, আমি তোকে বাঁচাবো। সারা রাত্রি বুকে করে আগলে রাখলো সুদামাকে। সুদামার গায়ের ওপরে গাছের ডাল ভেঙে পড়ছে, পাথর পড়ছে, কৃষ্ণের অঙ্গে কোনো ক্ষতি হতে দেবে না। ওমা, যে ভগবান বাহাতের করি আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিল, সেই কৃষ্ণ কি পারতো না নিজের হাতে গাছের ডালকে আটকে দিতে? আজকে সুদামাকে বলছে, ওরে সুদামা তুই আমাকে বাঁচা। আসলে কি জানো তো, ভক্তের কাছে যে ভগবান কখনোই নিজের শক্তি প্রদর্শন করে না। সুদামার কাছে কৃষ্ণ ভগবান নয়, তার প্রাণের সখা, তার মরমের সখা। সারা রাত্রি বুকে করে আগলে রেখেছে। সকালবেলায় সান্দিবনী মুনি এসে দেখে একটা ঢিপির মধ্যে কৃষ্ণ আর সুদামা দাঁড়িয়ে আছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা, তোমাদেরকে বনে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নাই, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ গুরুদেব, এই সুদামা যে আমার কোনো ক্ষতি হতে দেয়নি। শোনো সুদা কৃষ্ণ, এই সুদামাই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। সত্যিকারের বন্ধু কাকে বলে জানো? বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে, সেই তো সত্যিকারের বন্ধু। আমরা সুখের সময় সবাইকে পাশে পাই, বিপদের সময় পাই না। যে বিপদের সময় দাঁড়িয়ে থাকে, সেই হচ্ছে সত্যিকারের বন্ধু। আর এই রকম বন্ধুকে যে কোনোদিন ভুলে যেতে নাই। যে বিপদে আপনাকে রক্ষা করেছে, উদ্ধার করেছে, বিপদে আপনার পাশে থেকেছে, এই বন্ধুকে কোনোদিন ভুলে যাবেন না। তুমি জানো সুদামাকে কোনোদিন ভুলো না কৃষ্ণ, সুদামাকে ছেড়ো না। গুরুগৃহে অনেকগুলো বছর কেটে গেল। শিক্ষা সম্পন্ন করে কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়, আর ওদিকে সুদামা বৃন্দাবনে এসেছে। আর সুদামার বাবা মটুক মহারাজের আনন্দ ধরে না। শোনো শোনো, এই যে আমার ছেলে সুদামা, বুঝলে তো, সে বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে। সারা ভারতে সব থেকে বড় বিশ্ববিদ্যালয় শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শিখেছে আমার ছেলে। কৃষ্ণ বলরামের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছে। জানো, ছেলে যখন আমার যোগ্য হয়েছে, একটু বিবাহের ব্যবস্থা করলে ভালো হতো। তোমরা যদি কেউ একটা পাত্রী সন্ধান দিতে। ও ঘটক মশাই, কোনো পাত্রী আছে? আছে। কি নাম গো? সুশীলা। বাহ, কোন কোন গ্রন্থে পাওয়া যায় সুশীলা, কোন কোন গ্রন্থে পাওয়া যায় কুচেলা। আমরা সুশীলা নামটাই ধরলাম। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, বিধি করেছিল তারে পর নিরূপম, বিধি গড়েছিল তারে বড় নিরূপম, আমায় বিধি করেছিল তারে বড়ই নিরমিল। শুভ। এই দেখো, সুশীলা তো তৈরি হয়ে গেছে। ওই মালা, সুশীলা তো তৈরি হয়ে গেছে। সুদামা ঠাকুর কোথায়? আরে ও সুদামা ঠাকুর, আজকে তোমার বিয়ে, তুমি বসে বসে কি করছো গো? হরিব, যার বিয়ে তার হুঁশ নাই, আর পাড়া প্রতিবেশীর ঘুম নাই। ওই দেখো বরযাত্রীদের অবস্থা দেখো। একটু উলু ধ্বনি দাও, বিয়ে বাড়ি এসছো তো। শুভ দৃষ্টি হবে, শুভ দৃষ্টি। মালা বদল। যদি রং হৃদং মম তদস্তু হৃদং তব। সুদামা তো হাসি কেন? সুদামা এত হাসি কিসের? হাসি বুঝবে তারপরে। হরি বল। তদস্তু হৃদং তব, যদি রং হৃদং মম তদস্তু হৃদং তব। বিবাহ সম্পন্ন। সঙ্গে সঙ্গে প্রণাম করেছে। দেখো সুদামা ঠাকুর, তুমি সংস্কারী বউ পেয়েছো, সঙ্গে সঙ্গে প্রণাম করেছে। দেখলে ওই এখন ওইরকম লাগছে, কিছুদিন পর তখন বম ফুটবি ওর। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। হরি বল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, আর পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল।
সুদামার শুভ বিবাহ সম্পন্ন হলো। একেবারে রাজ্যটক হয়ে গেল, কারণ সুদামা গুরুচরণে প্রণাম করে বলেছিল জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। আর সুশীলাও শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বলেছিল আমার স্বামী যেন সত্যবাদী হয়। সুদামা সুশীলার সুখের সংসার, কিন্তু মাগো সুখ তো বেশি দিন থাকে না। সুখমাপতিত সেব্যাং দুঃখমাপতিতং তথা চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সুখ দুঃখ দুটি ভাই একসঙ্গে থাকতে পারে না গো। সুখ থাকলে দুঃখ থাকে না, দুঃখ থাকলে সুখ থাকে না। সুদামার সুখের সংসার, কিন্তু কিছুদিনের মধ্যেই সুদামার বাবা মা দুজনেই ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। সংসারে মাথার উপর থেকে যখন বাবা মা চলে যায়, সন্তানেরা বুঝতে পারে সংসারের চাপ কাকে বলে। সহজ সরল সুদামা ঠাকুর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আর আমাদের এই সমাজটা এমন মাগো, পদে পদে মিথ্যে না বললে যে টিকে থাকা যায় না। তাই ওই সুদামা ঠাকুরের কাছে একে একে সবাই পৈতৃক সম্পত্তি সব হাতিয়ে নিতে শুরু করলো। আর সব কিছু খোয়াতে খোয়াতে সুদামা একেবারে পথের ভিখারিতে পরিণত হয়ে গেল। ছাত্ররা তার কাছে বেদবিদ্যা শিখতে আসে, কেউ দক্ষিণা দেয়, কেউ দেয় না। যেটুকু দক্ষিণা দেয় কোনো রকমে তার সংসার চলে যায়। আর কত তুমি আমায় কাঁদাবে শ্রীহরি, আর কত তুমি আমায় দুঃখ দেবে বলো। বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি। লীলাময় তুমি ওগো শ্রীহরি। খেলা বুঝিব আমি কেমনে, আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল। মায়েরা পুতুল নাচ দেখেছো? ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায় পুতুল তেমনই নাচে। আমাদের জীবনটাও ভগবানের কাছে পুতুল খেলা। তিনি যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি। তিনি হাসালে হাসছি, তিনি কাঁদালে আমরা কাঁদছি। আহা, সুতা ধরে তুমি নাচাও পুতুল, তাই কেউ হাসে কেউ কাঁদিয়া ব্যাকুল। নদীর কুল ভাঙিয়া করোয় কুল, নদীর কুল ভাঙিয়া করোই ওই কুল। নদীর কুল ভাঙিয়া করোয় কুল। কুল ভাঙিয়া করোই কুল। খেলা বুঝিব আমি কেমন,
সুশীলা বলছে, স্বামী সংসারের অর্থ কষ্ট আপনাকে ব্যথা দিচ্ছে? না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি ব্যথা পাইনি, আজকে বড় বাবা মায়ের কথা মনে হচ্ছে। স্বামী স্বামী জানি তাই বহিরাগত ভক্ত যারা আপনারা এসেছেন অন্য গ্রাম থেকে এখানে কীর্তন শ্রবণ করতে, বহিরাগত যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদের জন্য সেবার ব্যবস্থা করা হয়েছে। আপনারা যেন কেউ চলে যাবেন না শুধু মুখে, আপনারা যেন প্রসাদ পেয়ে তারপরে যাবেন। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। স্বামী সংসারের অর্থকষ্ট আপনাকে ব্যথা দিচ্ছে? না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি ব্যথা পাইনি, আমার বড় বাবা মায়ের কথা মনে হচ্ছে। তো স্বামী আপনার মনে এত দুঃখ, তবে আমি শুনছিলাম আপনার বন্ধু কৃষ্ণচন্দ্র নাকি সম্প্রতি ওই দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে। সম্প্রতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি, কাঙালের ঠাকুর সে অগতির গতি। বাঙালির ঠাকুর সে অগতি নগতি, যদি কেহ মনে প্রাণে ডাকে একবার, যদি কেহ মনে প্রাণে ডাকে একবার, তৎক্ষণাৎ দূর করে দারিদ্র তাহার। তৎক্ষণাৎ দূর করেন দারিদ্র তাহার। আমি শুনেছি তাকে যদি কেউ মন প্রাণ দিয়ে ডাকতে পারে তার সমস্ত দুঃখ দুর্দশা দূরে যায়। সুশীলা তুমি কি আমাকে তবে কৃষ্ণের কাছে চাইতে বলছো? না না স্বামী, আপনি ভুল ভাবছেন, আমি চাইতে বলছি না, আমি বলছি আর তার কাছে গেলে আপনার মনের দুঃখটা অন্তত দূরে যাবে। এটা তুমি ঠিকই বলেছো সুশীলা, সেই কোন গুরুগৃহে দেখা হয়েছে, তারপরে তো দেখা হয়নি। কিন্তু তুমি যে আমাকে কৃষ্ণের কাছে যেতে বলছো সুশীলা, আমি খালি হাতে কেমন করে যাই বলো দেখি। হরিবল। বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, সঙ্গে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু বহু বছর পরে যদি বন্ধুর বাড়ি বন্ধু যায়, তাহলে কি খালি হাতে যেতে পারে? আমি খালি হাতে কি করে কৃষ্ণের কাছে যাব সুশীলা? কোনো উপহার যদি তুমি দিতে পারো। উপহার? সুশীলা মনে মনে চিন্তা করছে, সামান্য উপহারের জন্য আমার স্বামী যেতে পারবে না? তবে আমার ঘরে তো উপহার দেওয়ার মতো কিছু নাই। আচ্ছা আমি ওই বৃন্দাবনবাসীর দ্বারে দ্বারে একটু ভিক্ষা করে দেখি তো, যদি কোনো কিছু উপহার পাওয়া যায়। এই বলে সুশীলা বৃন্দাবনবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায়। মায়েরা, এখন তোমাদেরকে ভিক্ষা এইভাবে- দিতে আসতে এইভাবে হবে না। এখন দিয়েন না, এখন দিয়েন না, দেখুন এখন দিয়েন না, আপনার লাস্টে দেবেন দয়া করে। কীর্তন যখন গানটা শেষ হবে, গানের শেষে দেবেন। গানের শেষে আমি আঁচল পেতে দাঁড়াবো, তোমরা যে এইভাবে কেউ যেমন আসবেন পারবে না। তখন তোমরা ভিক্ষা দেবে, ঠিক আছে? তখন দেবেন শেষে। হ্যাঁ, আমি কোথাও যাব না, আমি আঁচল পেতে তোমরা যতক্ষণ দেবে আমি ততক্ষণই দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ, হরি বল। এই বলে সুশীলাকে দেখে নানানজন নানান কথা, আরে দেখো দেখো, হ্যাঁ। ওই দেখো ভিক্ষা করে বেড়াচ্ছে গো, হ্যাঁ, হ্যাঁ। সুদামার বউটা না? হ্যাঁ, হ্যাঁ, সুদামার আরে বউ। ওই তো সুদামা ঠাকুরের বউ, সুদামার বউ। সত্যবাদী যুধিষ্ঠির গো, সত্যবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, আমরা তো সব মিথ্যেবাদী, তাই আমাদের সঙ্গে কথা বলি না। কথা বলে না। ওই দেখো বউটাকে পাঠিয়েছে আমাদের কাছে ভিক্ষা নেওয়ার জন্য। হ্যাঁ, বলি আমাদের দেওয়া ভিক্ষার অন্ন পেটে সইবে তো? হইবে তো। ও সুদামার বউ। সমাজে সব মানুষ তো একরকম হয় না। সুশীলা দেবী বলছে, তোমরা কি ভাবছো তোমাদের দেওয়া ভিক্ষার অন্নে আমার সংসার চলবে?
এটা রাখো। আমার স্বামী বেদবিদ্যার পণ্ডিত গো, ছাত্ররা তার কাছে পড়াশোনা শিখতে আসে, তারা যেটুকু দক্ষিণা দেয় আমার সংসার দিব্যি চলে যায়। কিন্তু তোমরা তো কেউ ওই ভগবান কৃষ্ণের কাছে যেতে পারবে না, আমার স্বামীর বন্ধু ওই শ্রীকৃষ্ণ। তোমরা যা ভিক্ষা উপহার আমাকে দেবে, আমার স্বামী তোমাদের হয়ে কৃষ্ণের চরণে দিয়ে আসবে। মাগো 4টি পাড়া ছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল। আর খুব সৌভাগ্যের বিষয়, 4 জনই কিন্তু এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিয়েছে। চিড়ে, এখানে তত্ত্ব আছে। একটা পাড়া থেকে যে একজন ভিক্ষা দিল, ওই একজনের জন্যই গোটা পাড়াটাই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। কোনো এলাকায়, কোনো অঞ্চলে, কোনো গ্রামে যদি একজন ভালো মানুষ থাকে, তার জন্য পুরো অঞ্চলটাই রক্ষা পেয়ে যায়। আর 4 জন 4টি কারণে ভিক্ষা দিল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, কেউ অর্থ লাভের আশায় ভিক্ষা দিল, কেউ কামনা বাসনা পরিতৃপ্তি করতে ভিক্ষা দিল, আর কেউ মোক্ষ লাভের আশায় ভিক্ষা দিল। সেই 4 মুঠো চিড়ে নিয়ে সুশীলা দেবী সুদামা ঠাকুরের হাতে দিয়ে বলছে, স্বামী আর তো কিছু জোগাড় করতে পারি নাই, এই সামান্য চিড়েটুকুই আমি জোগাড় করতে পেরেছি স্বামী, এই চিড়েটাই না হয় আপনার বন্ধুকে দেবে। এই বলে সেই শুকনো চিড়েটাকে আঁচলের মধ্যে বেঁধে আজকে সুদামা চলেছে দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে। মনে আনন্দ ধারে না, কতদিন পরে আমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব। আনন্দে নাচতে নাচতে ছুটে ছুটে চলেছে। হরে নাম কা প্যালা और हरे कृष्ण की हालत, ऐसी हालत बीत करके चला चले मत वाला। करो ताली। हरि नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला। हरे नाम का प्याला प्याला, हरे कृष्ण की हालत, ऐसी हालत बीत करके चला चले मत वाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला। राधा जैसी बाला और वृंदावन का ग्वाला, राधा जैसी बाला और वृंदावन का ओ राधा जैसी बाला और वृंदावन का ग्वाला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला। हरि नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला। कृष्ण की धुन में तन हो और हरे कृष्ण में मन हो, कृष्ण की धुन में तन हो और हरे कृष्ण की मन हो, ओ कृष्ण की धुन में तन हो और हरे कृष्ण में मन हो, ऐसी तन मन के मंदिर में कृष्ण आला डाला, ऐसी तन मन के मंदिर में कृष्ण आला डाला। हरि नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला। हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला, हरे कृष्ण का जप हो
शुद्ध हो जपो कृष्ण की माला जब ज्योतिष हृदय शुद्ध हो जपो कृष्ण की माला हरे राम प्याला हरे कृष्ण हाला ऐसा हाला मिट करके चला चले मतवाला ऐसा हाला मिट करके चला चले मतवाला ऐसा हाला मिट करके चला चले मतवाला बोलो बोलो দ্বারকাধীপতি কৃষ্ণচন্দ্র কি দুষ্টের দমনকারী শিষ্টের পালনকারী রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি দ্বারকাধীপতি রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি দ্বারকার রাজপ্রাসাদের সামনে যেই দাঁড়িয়েছে হাঁ করে তাকিয়ে আছে। এত বড় রাজপ্রাসাদে আমার ভাই কানাই থাকে। হাঁ করে ওপরের দিকে তাকিয়ে যখন ভিতরে যেতে গিয়েছে দারোয়ান ধরেছে, এই কাহা যা রে হো, যাচ্ছ কোথায়? এই যে তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করব বলে এসেছি। রাজা? কোত্থেকে এসেছো ভিখারি? একেবারে রাজার সঙ্গে দেখা করবে? রাজা যাত্রার সঙ্গে দেখা করে? রাজার সঙ্গে দেখা হবে না। এই নাও ভিক্ষা নাও, এখান থেকে যাও। না না না, আমি ভিখারি নই গো। আমি ভিখারি কেন হব? আমি তোমাদের রাজার বন্ধু গো। তোমার কি একেবারে মাথাটাও খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি ভিখারি বলছো রাজার বন্ধু? রাজার বন্ধু কত বড় বড় জমিদার, কত বড় বড় মন্ত্রী, আর ভিখারি বলে কিনা রাজার বন্ধু। বলে না না, তোমাদের রাজাকে গিয়ে বলো না তার বন্ধু সুদামা এসেছে, সে যদি চিনতে না পারে আমি এক্ষুনি চলে যাব। আরে বলছি তুমি ভিক্ষা নাও, এখান থেকে যাও, রাজার সঙ্গে দেখা হবে না, যাও এখান থেকে বলছি। এই তোমার পায়ে ধরে বলছি একটিবার বলো, তোমাদের রাজা চিনতে না পারলে আমি আমি চলে যাবো, একটিবার বলো। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকো, ভিতরে যাবে না। বলে ঠিক আছে। তখন দারোয়ান কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে বলছে, মহারাজ বলো দারোয়ান কি সংবাদ এনেছে? আর বলবেন না মহারাজ, ভিখারিতে ভিখারিতে দেশটা ছেয়ে গেল। আজকে আবার কোত্থেকে একটা ভিখারি এসে বলে আপনার বন্ধু। কি বলি বলুন তো মহারাজ? শোনো দারোয়ান, ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্যদোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। হরি বল হরি বল। আমার সব বন্ধুর নামই আমার মনে আছে। তার কি নাম বলো? আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই চিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কি কি যেন একটা নাম বললো, সুদামা সুদামা সুদামা। কি আমার সুদামা এসেছে আমার কাছে, আমার সুদামা এসেছে আমার কাছে। ওরে সুদামা রে সুদামা ওরে সুদামা রে সুদামা রে সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে যায়। অঙ্গ থেকে বসন খুলে চলে যায়। বুকের মধ্যে জড়িয়ে ধরে চড়ে সুদামা, ওরে সুদামা এতদিন পরে ভাই কানাইকে মনে করেছে। সুদামা তুই 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 বাইরে কেন দাঁড়িয়ে আছিস? আমার দারোয়ান তোকে ভিতরে যেতে দেয়নি। এদের নিয়ে কি করি বলতো? চল 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 ভাই, তাড়াতাড়ি ভিতরে চল। সুদামাকে বুকে করে জড়িয়ে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। আর এটা দেখে তো দারোয়ানের মাথায় হাত, সর্বনাশ। হ্যাঁ, ভিখারিটা রাজার বন্ধু গো। ভাগ্যিস দু একটা চর থাপ্পড় দিইনি, আমার চাকরিটাই চলে যেত। তাহলে বাইরে থেকে দেখে বোঝা যায় না কার ভিতরে কি গুণ আছে। সুদামা তুই এতদিন পরে আমার কাছে এসেছিস, তোকে কোথায় বসতে দি বলতো? কোথায় বসতে দেবো তোকে? হ্যাঁ সুদামা, কৃষ্ণ আজকে সুদামাকে, হ্যাঁ এটা রাখো, আর ঘোরাঘুরি করো না বেশি। সুদামাকে এত বড় রাজপ্রাসাদে বসতে দেওয়ার জায়গা পাচ্ছে না কৃষ্ণ। এক কাজ কর সুদামা, আমার এই সোনার সিংহাসনের উপর তুই বস। ও মায়েরা দেখো বন্ধুত্ব কেমন করে রক্ষা করতে হয়। আমরা বন্ধু যদি গরিব হয়ে যায়, বন্ধু যদি ভিখারি হয়ে যায়, বন্ধুর খোঁজ খবরই রাখি না, তাকে বন্ধু বলে পরিচয় দিতে আমাদের সম্মানে বাঁধে। কিন্তু কৃষ্ণ দেখুন, সুদামা ভিখারি তাতে কি হয়েছে? সে তো আমার বন্ধু। আরে সুদামাকে সোনার সিংহাসনের উপরে বসিয়েছে। ওগো তোমরা কে কোথায় আছো গো? একটু জল নিয়ে এসো, আমি সুদামার পা দুটো ধুইয়ে দেবো, একটু জল নিয়ে এসো। ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী,
16,108টা স্ত্রী সবাই এক ঘড়া করে জল এনেছে সুদামার পায়ে ঢালবে। এবার দেখো 16,000 ঘড়া জল যদি সুদামার পায়ে ঢালে তা গোটা রাজপ্রাসাদটা ভেসে যাবে না? কৃষ্ণ বিধান দিলেন, ঠিক আছে সবাই যখন জল এনেছো এক কাজ করো, সবাই 1 চামচ করে জল এই বড় গামলাটার মধ্যে দাও, তাহলে গামলাটা ভর্তি হয়ে যাবে আর সবার জলই সুদামার পায়ে দেওয়া হবে, কারোর আর দুঃখ হবে না। এই বলে সবাই 1 চামচ করে জল ওই বড় গামলায় দিল, আর সেই জল নিয়ে কৃষ্ণচন্দ্র সুদামার পা দুটিকে ভালো করে ধুইয়ে দিয়েছে। কোথাও কাটা বেঁধেছিল বের করে দিল, কোথাও রক্ত বেরিয়েছিল নিজের বসন দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সে যে ভক্ত বৎসল দয়াল হরি, ভক্ত দয়াল হরি ভক্তির লাগে সে যে অবতীর্ণ ভক্ত দয়াল হরি। সে যে ভক্তির লাগি জয় গৌর হরি বল। সে যে ভক্তির লাগি অবতীর্ণ। সে যে ভক্ত বৎসল দয়াল হরি। ভক্তের লাগি অবতীর্ণ করে ভক্ত শনি আহার বিহার। ভক্তের লাগি অবতীর্ণ। ভক্তের লাগি অবতীর্ণ। করে ভক্ত শনি আহার বিহার। ভক্তের লাগি অবতীর্ণ। ভক্তের লাগি অবতীর্ণ। সে যে ভক্ত বৎসল দয়াল হরি। আমার কাছে আসতে খুব কষ্ট হয়েছে সুদামা নারী। না 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 কৃষ্ণ ঠিক আছে, এই সুদামা এক কাজ কর, তোর ওই বসনগুলো তুই রাখ, তুই আমার এই রাজবস্ত্রগুলো পর ভাই। নারী কানাই ঠিক আছে, আমি ঠিক আছে, আরে পর বলছি। জোর করে নিজের রাজবস্ত্রগুলো পরিয়েছে। হ্যাঁ রে হ্যাঁ সুদামা, অনেক দূর থেকে এসেছিস, তোর খুব খিদে পেয়ে গেছে, বল সে সেবার ব্যবস্থা করো গো, আমার সুদামার জন্য সেবার ব্যবস্থা কর। কত দ্রব্য ব্যঞ্জন রন্ধন করে সোনার থালায় সেবা দিয়েছে, সেবা করে সোনার পালঙ্কে ঘুমোতে দিয়েছে। মা যেই সুদামার মাটির মেঝেতে ঘুমানো অভ্যাস, তার কি সোনার খাটে ঘুম আসে? সারা রাত জেগে জেগে কাটিয়েছে। সকালবেলায় কৃষ্ণ এসে বলছে, হ্যাঁ রে সুদামা, তুই কাল থেকে এসেছিস, তোর সঙ্গে দুটো মনের কথা বলা হয়নি, তুই ভালো আছিস তো? হ্যাঁ রে আমি ভালো আছি। তুই বিবাহ করেছিস? হ্যাঁ বিবাহ করেছি। তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? মানে ধরুন বাবা কীর্তন শুনতে ভালোবাসে আর মা যদি হিন্দি সিরিয়াল ছাড়া কিছুই ভালো না বাসে, তাহলে তো হবে না। সহধর্মিনী মানে কি? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনিই তো সহধর্মিনী। তো স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? হ্যাঁ রে সেই তো আমাকে তোর কাছে পাঠিয়েছে। আচ্ছা তোর গুরুদেবের কথা মনে আছে সুদামা? গুরুদেবকে কি ভোলা যায়? শোন সুদামা, আমাদের জীবনে আমরা 3 রকমের গুরু পাই। আমি তো জানতাম কৃষ্ণ গুরু 2 রকমের, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। তুই বলছিস 3 রকমের গুরু? শুনে রাখ সুদামা, আমাদের প্রথম গুরু কে জানিস? জনক প্রথম গুরু,
আমাদের জন্ম যাহা হইতে জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে পিতা মাতা আদি গুরু কহিলাম সাক্ষাতে পিতা মাতা আদি গুরু কহিলাম সাক্ষাতে। বাবা মা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু। বাবা মায়ের কাছে প্রথম শিক্ষা শুরু হয়। দ্বিতীয় গুরুকে দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। আর দীক্ষাদাতা শিক্ষাদাতা কহিলাম এখন। দীক্ষাদাতা শিক্ষাদাতা কহিলাম এখন। দীক্ষাদাতা শিক্ষাদাতা গুরু হচ্ছে দ্বিতীয় প্রকার গুরু। তাহলে 3 নম্বর গুরুকে তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। ওই আপদে বিপদে ভক্তের করি সমাধান। আপদে বিপদে ভক্তের করি সমাধান। আমি অন্তর্যামী ভগবান হলাম তৃতীয় প্রকার গুরু। বলে তোর কাছে এসে কত তত্ত্ব কথা জানা যায় কৃষ্ণ। এই সুদামা শোন, বন্ধুর সঙ্গে বেশি তত্ত্ব আলোচনা ভালো লাগে না। কই কে দে, কি এনেছিস দে। হ্যাঁ, আরে এতদিন পরে আমার কাছে এসেছিস, কোনো উপহার আনিসনি? কি উপহার এনেছিস দে। সুদামা মনে মনে চিন্তা করে, আমার বন্ধু কৃষ্ণ সে যে এখন দ্বারকার রাজা হয়েছে, সবাই নিমন্ত্রণ করে আমার ভাই কানাইকে কত দামি দামি মিষ্টি খাওয়ায়। আর সেই ভাই কানাইয়ের জন্য আমি এনেছি শুকনো চিড়ে। এই শুকনো চিড়ে খেতে না জানি আমার কানাইয়ের বদনে কত ব্যথা লাগবে। না না, এই চিড়ে আমি দিতে পারবো না। তাড়াতাড়ি করে চিড়েটাকে বগল দাবার মধ্যে ভরে নিয়েছে। না রে কৃষ্ণ, আমি ওই খুব তাড়াহুড়ো করে চলে এলাম তো, কিছু আনতে না ভুলে। আরে ভুলে গেছিস বললেই মেনে নেবো নাকি? ছোটবেলায় গোচারণে গিয়ে তো নিজে না খেয়ে আমাকে খাওয়াতিস, তোর গায়ে গয়নাগুলো খুলে আমার গায়ে পরিয়ে দিতিস, আর এখন বলছিস কিছু আনিসনি। ওই তো তোর হাতে কি একটা রয়েছে, দে দে। না রে কৃষ্ণ, কিছু না। আরে ওই তো তোর হাতে রয়েছে, দে বলছি। আমি কিছু আনিনি বলছি তো, আমি কিছু আনিনি। ঠিক আছে, কিছু আনিসনি তো আর কি করা যাবে। কৃষ্ণ দেখছে একটু ছল চাতুরি না করলে হবে না। সুদামা, তুই এত দূর থেকে এসেছিস, তোকে কাল থেকে একটু ভালো করে আলিঙ্গনই করা হয়নি। আই তো সুদামা, তোকে একটু ভালো করে আলিঙ্গন করি। সুদামা তো সহজ সরল, সে তো এত চাতুরালি বোঝে না। হ্যাঁ, বলে আলিঙ্গন একবার কেন 100 বার করবো ভাই, আই তোকে আলিঙ্গন করি। এই বলে যেই না সুদামাকে নিয়ে জোর করে আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাবা থেকে চিড়ের পুটলিটা মাটিতে পড়ে গেল। এই আমি জানতাম তুই আমার কাছে আসবি আর কোনো উপহার আনবি না, এটা হতেই পারে না। এই তো পুটলির মধ্যে কি একটা রয়েছে, নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে। তাড়াতাড়ি করে যেই না পুটলিটা খুলেছে, দেখে কি না তার মধ্যে রয়েছে ভিজানো চিড়ে। কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে সুদামা। যেদিন থেকে রাজা হয়েছি, সবাই নিমন্ত্রণ করে শুধু মিষ্টি খাওয়ায়। আর দিন রাত মিষ্টি খেতে খেতে আমার মুখে যেন কোনো স্বাদ নাই রে। আমার মুখের স্বাদ বদলাবার জন্য কত কষ্ট করে তুই এই চিড়ে এনেছিস। আবার শুকনো চিড়ে খেতে আমার বদনে ব্যথা লাগবে বলে তুই চিড়েগুলোকে ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, ওরে কৃষ্ণ রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই, আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে।
ছোট কানাই রে জোর তোর বদনে ছোটবেলা থেকে কত ক্ষীরসর ননি মাখন তুলে দিয়েছি, সেই তোর বদনে আমি শুকনো চিড়ে কেমন করে দেব ভাই রে। তাই আমার দুটো নয়নের জলে চিড়ে ভিজে গেল। কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই এত কষ্ট করে আমার জন্য চিড়ে এনেছিস, তাই এই চিড়ে খেতে খেতে, এই চিড়ে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করে বললাম, যেদিনে নদীয়ায় নবদ্বীপে আমি গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দিতে হবে না, ওই মাটির মাল সাথে করে যদি কেউ দুমুঠো চিড়ে দেয়, আমি তারে দাঁড়িয়ে গিয়ে প্রসাদ গ্রহণ করি। তারে তারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। ওই কলিজীবের ঘরে ঘরে তারে তারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। হরি হরি বল, কলিজীবের ঘরে ঘরে, কলিজীবের ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। চিড়ে খেতে খেতে চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বললেন, কৃষ্ণ রে সুদামা রে, কলিযুগে যখন যাব, কোনো কাঙাল ভক্ত যদি কোনো আমাকে ফল মিষ্টি দিতে না পারে, সোনার থালা দিতে হবে না, মাটির মাল সাথে করে যদি কেউ দুমুঠো চিড়ে আমাকে দেয় রে, আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করব। ওই জন্য যে কোনো জায়গায় যে মহাপ্রভু আনা হয়, মাটির মাল সাথে করে চিড়ে ভোগ দেওয়া হয়। চিড়ে ছাড়া মহাপ্রভুর ভোগ হয় না। সেই যে চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে কৃষ্ণ বলেছিল, সুদামা বলছে, ভাই কানাই এবার আমাকে বিদায় দে, তুই চলে যাবি ভাই, তুই ভালো আছিস তো, তোর কোনো অভাব নেই তো, একবার বল। মনে মনে ভাবছি, একবার বল সুদামা, তুই একবার বললে আমার সব কিছু তোকে দিয়ে দেব। সুদামা তো চাইবে না, চলে গেল, কিন্তু তাই বলে কৃষ্ণ দেবে না। বিশ্বকর্মাকে ডেকে বলল, শোনো বিশ্বকর্মা, তুমি সুদামার তাল পাতার কুটিরটা ভেঙে আমার রাজপ্রাসাদের মতো রাজপ্রাসাদ করে দাও। মা লক্ষ্মীকে ডেকে বলল, শোনো মা লক্ষ্মী, তুমি সুদামার স্ত্রী সুশীলাকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়ে এসো। মা লক্ষ্মী গিয়ে সুশীলাকে গয়না পরিয়ে সাজিয়ে দিল। সুদামা ঠাকুরকে বিশ্বকর্মা একটা রাজপ্রাসাদ করে দিয়েছে, আর ওদিকে মাগো চিড়ে নিয়ে টানাটানি পড়েছে। এক মুঠো চিড়ে গোবিন্দ খেয়ে নিয়েছে, 3 মুঠো পড়ে আছে। আরেক মুঠো যখনই খেতে গিয়েছে, রুক্মিণী এসে বলছে, স্বামী আর আপনি চিড়ে খাবেন না কেন? এই যে আপনি এক মুঠো চিড়ে খেয়েছেন, চিড়ে লক্ষ্মী লক্ষ্মী সব সুদামার ঘরে চলে গেছে। এবার আপনি যদি আরও চিড়ে খেয়ে নেন, আমরাও লক্ষ্মীর রূপ, আমাদেরকেও একে একে সুদামার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে। আর আপনি চিড়ে খাবেন না, আপনার অনেক বড় সংসার, দিন আমায় দিন, আমি প্রসাদ করি সবাইকে। এই বলে একটু একটু করে সবাইকে দিচ্ছে। কোথায় ছিল নারদ মুনি, এসে বলছে, কি দেওয়া হচ্ছে? বলে, প্রসাদ। আমি একটু পাবো না? আপনি মুনি ঋষি মানুষ, আমি নিজের হাতে দিতে পারি না, তবে চিড়ে তো খুব অল্প, আপনি একটা চিড়ে ভেঙে নিন। এই বলে নারদ মুনি যে একটা চিড়ে ভেঙে নিয়েছে, এক কণা প্রসাদে যখন নারদ পাইল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। কৈলাসে শিব ঠাকুরের কাছে এসে বলছে, মামা, কি হলো কি রে? ও মামা, তুমি কি সারা জীবন ধ্যানই করবে? আমার ধ্যান করাই কাজ। আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর নেবে না? খোঁজ খবর? হ্যাঁ, আমার তো সব অফিসার ফিট করা আছে রে। অফিসার? হ্যাঁ। কারা তোমার অফিসার গো? এই যে দেখছিস না, নন্দী বিরিঙ্গি ভূত পেরেত, তাই নাকি? এরা সব আমার অফিসার। তো তোমার এই অফিসাররা খোঁজ খবর কেউ দেয়নি? কেউ খবর দেয় নাই, সব মামা। বসে বসে গাঁজা খাওয়া হচ্ছে। আমি পেয়েছি গো মামা, পেয়েছি। পেয়েছিস? প্রসাদ পেয়েছি, প্রসাদ। প্রসাদ? যেমন তেমন প্রসাদ নয় গো, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, সেই প্রসাদ আমি পেয়েছি। তাই তোর এত আনন্দ? ওই জন্য আমি তোমার কাছে চলে এসেছি মামা। কই দে আমাকে প্রসাদ দে।
মামা প্রসাদ তো নাই। মা রুক্মিণী বললে একটা চিড়ে ভেঙে নিতে, ভেঙে নিয়ে আমি তো চিড়ে খেয়ে নিয়েছি মামা। তুই তো নিজে হাতে ভেঙেছিস। এই নখে করে ভেঙেছিলাম। দেখ না, ওই যদি নখের কোণে একটু লেগে থাকে। এই নখের কোণে যদি একটু লেগে থাকে ওইটাই আমাকে দে। ও মামা, এই নখের কোণে একটুখানি আছে গো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই দে। এটাই তোমাকে দেবো। ওইটাই দে। এবার নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল। বম বম বলে ভোলা নাচিতে লাগিল। বম 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 বম। বম বম করে ভোলা নাচিতে লাগিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নখাগ্রের প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। নখাগ্রের প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। বম বম বলে ভোলা নাচিতে লাগিল। বম বম করে ভোলা নাচিতে লাগিল। এমন নাচে কৈলাস পর্বতটা কেঁপে গেছে। মা পার্বতী এসে বলছে কি হলো? প্রসাদ পেয়ে আনন্দ করছি, তাহলে আমাকেও প্রসাদ দাও। বলে আর তো প্রসাদ নেই মা। বলে হ্যাঁ রে, তোরা মামা ভাগ্নে যুক্তি করে প্রসাদ পেলি, আমাকে বঞ্চিত করলি। শোন, এই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পুরী ধামে যাবে, আমি বিমলা মাতা নাম ধরে জগন্নাথ মন্দিরের পাশে বিরাজ করব। সেদিন জগন্নাথের প্রসাদ সবার প্রথমে আমার কাছে আনা হবে। আমি প্রসাদ দিলে তবে ভক্তরা প্রসাদ পাবে। জগন্নাথ মন্দিরের পাশে যে বিমলা মাতার মন্দির, মা পার্বতী সেখানে বিরাজ করছেন। সুদামা এসে দেখে তার তালপাতার কুটিটা রাজপ্রাসাদ হয়ে গেছে। সুশীলা দেখি সারা গায়ে গয়না পরে একেবারে রাজরানীর বেশে বেরিয়ে এসে যখন এই প্রণাম করেছে, সুশীলা বলছে স্বামী, মা লক্ষ্মী এসে আমাকে সাজিয়ে দিয়েছে, বিশ্বকর্মা এসেই রাজপ্রাসাদ করে দিয়েছে। সুশীলা, আমি তো কৃষ্ণের কাছে এই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ চাই না। আমার একটাই চাওয়া, যুগে যুগে যেন আমি কৃষ্ণকে নিজের বন্ধু রূপে পেতে পারি। সেই সুদামা কলিযুগে জন্ম নিয়েছিল সুন্দরানন্দ পণ্ডিত রূপে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে। জামির গাছে কদম ফুল ফুটিয়েছিলেন, এত বড় ভক্ত ছিলেন। তাই সবাই মিলে বলুন, কৃষ্ণ ভক্ত সুদামা কি, কৃষ্ণ ভক্ত সুদামা কি, কৃষ্ণ সুদামা কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, 64 মহান্ত কি, আপন আপন গুরু মহারাজ কি, হরিনাম সংকীর্তন কি, আজকের হরিবাসর কি। দিদি, সবাই ভালো থাকুন। হ্যাঁ, গাইছি গাইছি। আপনারা দয়া করে কেউ উঠবেন না, উঠলে বিশৃঙ্খলা অবস্থা হবে, জায়গা ছোট। আপনারা একটু বসুন, বসুন। দিদি ভজন গাইবে, দু একটা গাইবে, আপনারা একটু ধৈর্য ধরে নিজের নিজের জায়গায় বসুন। দিদির কাছে ছুটে যাবেন না, দেখুন ওনারও পরিশ্রম আছে, হ্যাঁ। একটু ইয়ে করুন। তোমরা যদি আর দিদি দাঁড়াও, দিদি- যে যা জায়গায় দাঁড়াবে। আর দিদির এখানে জন্য- এখন আসবে না, তারপরে আমি শেষকালে আঁচল পেতে দাঁড়াবো, তখন তোমরা আর যে দিদির যেমন জন্য একটা পারবে গিফট দেবে। আছে, হ্যাঁ, হ্যাঁ, আপনার মেয়ে এসছে, তাই নাকি? হরি বল। হাওয়া খাচ্ছে মেয়ে, ওই পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, আমি আনতে গেলাম, এলো না। তাই নাকি? আমার মেয়ে এসে ওরে বাবা রে, সত্যি মেয়ে তো এসেছে। কে নিয়ে এলো কে? বাবা, বাবা, মেয়ের বাবা। এসো এসো। মানে আসলে আমার ভাসুরজি, মানে আমি যখন গেছি বিয়ে হয়ে তখন 6 মাস বয়স, মানে আমারই মেয়ে আর কি। এসেছে, সঙ্গে করে নিয়ে এসছে। দেখো, এসো এখানে এসো, আসো এসো, আসো এসো, এসো। এই দেখো আসবে, এবার আসবে। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর জানে প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দাও। সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান। তোমরা সবাই ভালো থাকো, কৃষ্ণ নামে মেতে থাকো, হরি নামে মেতে থাকো। আমাকে আশীর্বাদ করো যেন এই হরি নাম করে আমি জীবন অতিবাহিত করতে পারি।